এক বছরে সমুদ্রপথে রেকর্ড সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু, ইউএনএইচসিআর এর প্রতিবেদন। ২০২৫ সালে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যা এই পথে বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু রেকর্ড বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। গত বছর প্রায় ৬,৫০০ রোহিঙ্গা সমুদ্রপথে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের মধ্যে প্রতি ৭ জনের একজনেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। বিশ্বজুড়ে শরণার্থী এবং অভিবাসীদের এমন ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রার মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু হার। চলতি বছরে ওই ঝুঁকিপূর্ণ যাত্রা থামেনি। এখন পর্যন্ত প্রায় ২,৮০০ এর মতো রোহিঙ্গা একই পথে যাত্রা করেছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। বেঁচে থাকার সম্ভাবনা এত কম জেনেও কেউ পরিবার নিয়ে এমন ঝুঁকি নিত না, যদি না তাদের মধ্যে চরম হতাশা কাজ করত। মূলত মিয়ানমারের সংঘাত, সহিংসতা এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোর কঠিন জীবনযাপন, এই দুই চাপ মিলেই অনেক রোহিঙ্গাকে এমন বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিতে বাধ্য করছে। তারা মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করে। সম্প্রতি টেকনাফ থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা আন্দামান সাগরে ডুবে গেলে প্রায় ২৫০ জন নিখোঁজ হওয়ার ঘটনাও জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক তহবিল সংকটের কারণে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাচ্ছে, যা তাদের মধ্যে হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। কক্সবাজারের ক্যাম্প এবং ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের সহায়তায় ২০২৬ সালে $২০০ মিলিয়ন প্রয়োজন হলেও এখন পর্যন্ত মাত্র ৩২% অর্থ সংগ্রহ হয়েছে। আর বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই অর্থ সহায়তা পাওয়া আরও অনিশ্চিত হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশে ছোট এবং মাঝারি আকারের বেশ কিছু ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা অতীতের তুলনায় সংখ্যায় অনেক বেশি। এই পরিস্থিতিতে বহুতল ভবনে বসবাসরত বাসিন্দারা অত্যন্ত আতঙ্কিত। ভবন ডিজাইনের ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল নকশা প্রণয়নের বিষয়টি অতীতের তুলনায় এখন অনেক বেশি আলোচিত। ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়্যারহাউস, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কমপ্লেক্সের ভূমিকম্প সহনশীল এবং অগ্নিকাণ্ডে নিরাপদ স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।